জন্ম হয়েছে জাতীয় স্বার্থ কায়েম করার জন্য, গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ গণমানুষের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে, গণ অধিকার পরিষদকে হামলা করে, মামলা দিয়ে, রক্তাক্ত করে আমাদেরকে দমন করা যাবে না। নুরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে আপনারা হামলা করেছিলেন, যেখানে হামলা করেছিলেন সেখানে নুরুল্লাহ ফিরে এসেছে বীরের বেশে। নুরুল্লাহকে আপনারা শত চেষ্টা করেও আপনারা হত্যা করতে পারবেন না। আজকে দেখছেন না এই জাগরণ। আমি নেতৃবৃন্দ আপনাদেরকে আজকে শপথ পাঠ করাতে চাই। আমার পিছনে যারা কথা বলছেন ইসমাইল হক একটা কথা চলিত বলবেন না। সবাইকে শপথ করতে হবে। সবাই হাত উঁচু করুন, সবাই হাত উঁচু করুন। আমি শপথ করছি যে নতুন বাংলাদেশ গঠনে কোন ভয়ের কাছে, হামলা মামলার কাছে মাথা নত করব না। যেমনি ভাবে হাসিনা পালিয়েছে, হাসিনার ফাঁসিবাদ তন্ত্রকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আওয়ামী ফাঁসিবাদ নয়, আওয়ামী ফাঁসিবাদের যারা দোষর ছিল তাদেরকে বাংলাদেশ থেকে ওই দিল্লিতে পাঠানো হবে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগ দিল্লিতে কার্যালয় খুলেছে, দিল্লিতে রাজনীতি করছে, ওই জাতীয় পার্টি সহ 14 দল, তাদেরকেও বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আমরা কাউকে বাংলাদেশের নির্বাচনে সুযোগ দিব না। বাংলাদেশে তাদেরকে আর রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমাদেরকে রক্তাক্ত করেছেন, মনে করেছেন আমাদেরকে থামিয়ে দেবেন। নুরুল্লাহ বাংলাদেশে চিকিৎসা গ্রহণ শেষে বীরের দেশে ফিরে এসেছে। শত চেষ্টা করেও এই নুরুল্লাহকে আপনারা কোনোভাবে হত্যা করতে পারবেন না। এদেশের 18 কোটি মানুষ নুরুল্লাহর সাথে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।